ছেলেকে হারিয়েছেন ১ বছর হয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারেননি মা মোহসেনা বেগম। ছেলে মিরাজের পথ চেয়ে আজও দিন কাটে তার। মিরাজ এই যে আমাদেরকে সবাইকে দেখতো, সবাইকে ভালোবাসতো, সবাইকে খুব কত আনন্দ ফুর্তি করতো। ছেলে হারানোর কিছুদিন পরে ছেলের শোকে মারা যান মোহসেনা বেগমের স্বামীও। বড় ছেলে ও স্বামীকে হারিয়ে নিঃস্ব এই নারী। অল্প বয়সেই সংসারের হাল ধরেছিলেন মিরাজ। কাজ করতেন যাত্রাবাড়ির এক মোবাইল ব্যাংকিং এর দোকানে। ৫ আগস্ট দোকানের পাশেই গুলিবিদ্ধ হন মিরাজ। ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমার স্বামীও তো আছে, পাশে আছে, এখন স্বামীও চলে গেল ছেলে চিনতে। ছেলের সুখে সুখে বড় ছেলে, তো সেই সুখে সুখে আমার বাবা ফেব্রুয়ারি মাসের ১ তারিখ ২০২৫ ইন্তেকাল করে। বর্তমানে ছোট ছেলে মেজবাউলকে নিয়ে চলছে মোহসেনা বেগমের সংসার। আমার কমে বাড়ি যায় তোমার মতন জায়গায় নেই। নাতি মারা যাওয়ার কিছুদিন পরে ছেলেকে হারিয়ে শোকে কাতর মিরাজের দাদিও। খুব ভালো ছিল, সকালে দাদা দাদি সকালে খোঁজ নিত, অনেক ভালোবাসলো। এখন তো সে তার সাথে সাথে আমার ছেলেও হারিয়ে ফেলেছে। বর্তমানে মিরাজের চাচার জমিতে ছোট ছেলেকে নিয়ে একটি ঘর তুলে থাকছেন মিরাজের মা। সংসারের হাল ধরতে মিরাজের ছোট ভাই মেজবাউল দোকান চালাচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে। ছেলের কথা তুললে অনেক আঘাত থাকি যায়। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের ১২ ঘড়িয়া গ্রামের বাসিন্দা মিরাজের পরিবার। মিরাজ হত্যার সঠিক বিচার চান তার স্বজন ও প্রতিবেশীরাও। তিনি ছাত্রদের সাথে আন্দোলন যোগদান করেন এবং তিনি ঢাকায় নিহত হন এবং তিনি শহীদ হন। আর শহীদ মিরাজ ভাই অনেক ভালো ছিল, আমার সমবয়সী। শহীদ মিরাজ যারা গুলি করে মারছে তাদের জন্য আমরা বিচার চাই, কিন্তু ন্যায্য বিচার যেন হয়। শাহনাজ পারভীন, কালবেলা। আমার মুখ ফাটিয়ে যায়।